মেয়োনিজ ছাড়া কি স্যান্ডউইচ খেতে ভালো লাগে? ভালো তো লাগে, ভীষণ টেস্টিও হয়। দেখো এখানে আমি বানিয়ে নিয়েছিলাম মেয়োনিজ ছাড়া স্যান্ডউইচ। চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমি বানালাম। কিছু সবজি কেটে নিলাম, বাঁধাকপি, ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু কিউব করে কেটে নিয়েছি, যাতে আমি ওই চপারে দিয়ে ভালো করে আরও মিহি চপ করে নিতে পারি। তো এইখানে যে এটাকে চপারই তো বলে, বলো মনে পড়ছে না ঠিক। তো যাই হোক, এই চপারটাতে আমি দিয়ে ভালো করে একদম মিহি চপ করে নেব, যাতে স্যান্ডউইচটা খেতে ভালো লাগে। দেখো এখানে বাঁধাকপি আর ক্যাপসিকামটা আমি ভালো করে একদম মিহি চপ করে নিয়েছি। এরপর আমি পেঁয়াজটাকেও চপ করে নেব। একসাথে দিলে না হতে চায় না, তার জন্য আলাদা আলাদা করে দিলাম। ক্যাপসিকামটা কম ছিল বলে বাঁধাকপির সাথে করে নিয়েছিলাম। আর এখানে পেঁয়াজটাও করে নেব। চলো, এরকম চটপটা ধরনের খাবার কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালোবাসে। তো এখানে দেখো আমি কিছুটা এই 5-6 কোয়া মতো রসুন নিয়ে নিয়েছি। রসুনটাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইটাতে না গ্রেট করতে একটু অসুবিধাই হয়, তবে খুব ভালো কিন্তু গ্রেট হয়ে যায়। এখানে দেখো আমি রসুনটাকেও গ্রেট করে নিলাম। এবার পনিরটাও নিয়ে নিই। এখানে আমি সেদিন 250 গ্রাম পনির এনেছিলাম, তো বেশিটাই আমি পনিরটা দিয়ে মোমো তৈরি করেছিলাম, আর কিছুটা ছিল এই ধরো এখানে 50 গ্রামের একটু বেশি হবে। এবার এটাকেও গ্রেট করে নেব। দেখো গ্রেট করে নিয়েছি এখানে। আর এখানে একটা কড়াইতে আমি কিছুটা বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে এবার রসুনটাও ফোড়ন দিয়ে দেবো। রসুনটা ফোড়ন দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে, ওই যে গার্লিক বাটার একটা টেস্ট, ওই টেস্টটা পাওয়া যায়। খুব টেস্টিও লাগছিলো খেতে স্যান্ডউইচটা। দেখো এখানে আমি রসুনটা ভেজে নিলাম। রসুনটা ভেজে নেওয়ার পর এবার এক এক করে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, আর বাঁধাকপি আর ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিলাম, সাথে কিছুটা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে এবার ভেজে নেব, একটু নরম করে নেব সবজিটা। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, কারণ একটু সবজিটা নরম হলেই খেতে ভালো লাগবে। তো এখানে আমি ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর কিছুটা জল বেরিয়েছিল, তো বাঁধাকপি ছিল, নুন দেওয়ার পর তো অবশ্যই সেটা জলটা বেরোবে। সেটাকে আমি ভালো করে টানিয়ে তারপর দেখো এখানে আমি একটুখানি দিয়ে দিলাম, কি বলে ওটাকে, সেজওয়ান সস দিয়ে দিলাম। সেজওয়ান সসটা দিলে না একটু চাটপাটা ব্যাপারটা আসে, বেশ ফ্লেভারটা ভালো আসছে। আর এখানে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে এবার কষিয়ে নিলাম। সেজওয়ান সসটা একটুখানি ভাজা ভাজা করলে আরও বেশি ফ্লেভারটা আসে। আর এখানে দেখো এবার পনিরটা দিয়ে দিলাম। এখানে মেয়োনিজ দেওয়ার কোনো দরকার নেই। পনিরটা দেওয়ার পরে না পুরো পুরটা না একদম কি সুন্দর একটা মাখো মাখো ব্যাপার এসে গেছে। পনিরটা যদি অনেক সময় হয় না, কিউব করে পনির দিয়ে আমি স্যান্ডউইচ করেছি, সেটা তো আমরা খেতে পারি, কিন্তু বাচ্চারা খেতে না অসুবিধা হয়, ওই বেরিয়ে যায়, খেতে ধরতে অসুবিধা হয়। তো এইভাবে গ্রেট করে দিলে মেয়োনিজটাও প্রয়োজন পড়বে না, আর খেতেও ভীষণ টেস্টি হবে, হেলদি ব্যাপারটাও আছে। ওখানে আমি ফ্রাই প্যানটা গরম করে বসিয়ে দিয়েছি গরম করতে, আর এখানে বাটারটাও দিয়ে দিলাম। আর ওখানে তো আমি স্যান্ডউইচটা করে নিয়েছিলাম, মানে পাউরুটির মধ্যে তো পুরটা ভরে নিয়েছিলাম। এখানে আমি ব্রাউন পাউরুটিটাই নিয়েছিলাম, যে কোনো পাউরুটিতেই খাওয়া যায়। আমি সাদা ব্রেডটাও নিই। আর এখানে আজকে ব্রাউন ব্রেডটা যখন আনাই হলো তো হয়েছে, তাহলে তো আরও ভালো হলো। বাচ্চার জন্য তো খুবই হেলদি, বাচ্চাদের ব্রাউন ব্রেড খাওয়ানো ভালো, তো সবার জন্যই খাওয়া ভালো। এখানে দেখো আমি ব্রেড স্যান্ডউইচগুলো সেঁকে নিলাম বাটার দিয়ে। আর এখানে দেখো আমি স্লাইস করে কেটেও নিয়েছি মাঝখান থেকে। দেখো কি সুন্দর একদম পুরটা হয়েছে, ভেতরে একটুও কিন্তু বেরিয়ে আসবে না। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।